উত্তরবঙ্গের এক কোণে দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজবাড়ি কি শুধুই একটি প্রাসাদ, নাকি এর দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে এক রাজবংশের উত্থান, যুদ্ধ আর ইতিহাস? আজ জানাবো কোচবিহারের রাজারা কারা ছিলেন, আর প্রথম কিভাবে গড়ে উঠেছিল এই রাজবাড়ি। 1500 শতকের শেষ ভাগ। আজকের কোচবিহার, জলপাইগুড়ি, আসাম ও ভুটান সীমান্ত অঞ্চল তখন পরিচিত ছিল কামতাপুর নামে। এই অঞ্চলে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল স্থানীয় শাসক ও আফগান সেনাপতিদের মধ্যে। এই সময় ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক বিশাল শক্তিশালী ব্যক্তির, বিশ্ব সিংহ। তিনি কোচ জনগোষ্ঠীর নেতা ছিলেন এবং ধীরে ধীরে সামরিক শক্তির মাধ্যমে কামতাপুর দখল করেন। 1515 খ্রিস্টাব্দ নাগাদ তিনি নিজেকে রাজা ঘোষণা করেন। এইভাবেই প্রতিষ্ঠিত হয় কোচবিহার রাজ্য, একটি স্বাধীন আঞ্চলিক শক্তি। বিশ্ব সিংহর মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র মহারাজ নরনারায়ণ। তার শাসনকালেই কোচবিহার রাজ্য সবচেয়ে শক্তিশালী রূপ নেয়। নরনারায়ণের সেনাপতি ছিলেন তার ভাই চিলা রায়, যিনি ইতিহাসে অসমের নেপোলিয়ান নামে পরিচিত। তাদের নেতৃত্বে কোচ সেনাবাহিনী আসাম, ত্রিপুরা ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা দখল করে। এই সময় রাজ্য ছিল শক্তিশালী, কিন্তু বর্তমান রাজবাড়ির মতো স্থায়ী ও ইউরোপীয় প্রাসাদ তখনও তৈরি হয়নি। প্রথম দিকে কোচ রাজারা থাকতেন সাধারণ দুর্গ ও কাঠ ইটের রাজপ্রাসাদে। সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে রাজ্যের রাজনৈতিক অবস্থান। 1863 সালে কোচবিহার ব্রিটিশ ভারতের একটি প্রিন্সেলি স্টেট হিসেবে স্বীকৃতি পায়। এরপর রাজপরিবার ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত হতে শুরু করে। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বর্তমান কোচবিহারের রাজবাড়ির নির্মাণ শুরু করেন। এই রাজবাড়ির নকশা তৈরি হয় লন্ডনের বুকিংহাম প্যালেস থেকে অনুপ্রাণিত হয়ে। ইতালিয়ান রেনেসাঁ ধাঁচের এই স্থাপত্য ছিল সেই সময়ে ভারতের অন্যতম আধুনিক রাজপ্রাসাদ। কোচবিহার রাজারা ব্রিটিশদের অধীন হলেও রাজ্যের অভ্যন্তরীণ শাসন চালাতেন নিজেরাই। ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্কের ফলে কোচবিহারে আসে আধুনিক শিক্ষা, প্রশাসন ও রেল যোগাযোগ। রাজবাড়ি তখন শুধুই বাসস্থান নয়, এটাই ছিল রাজ্যের প্রশাসনিক ও কূটনৈতিক কেন্দ্র। 1987 সালের পর কোচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। রাজতন্ত্রের অবসান ঘটে, কিন্তু রাজবাড়ি থেকে যায় ইতিহাসের সাক্ষী হয়ে। আজও এই প্রাসাদের দেওয়াল, স্তম্ভ আর দরবার কক্ষ নীরবে বলে যায় এক হারিয়ে যাওয়া রাজবংশের গল্প। কোচবিহার রাজবাড়ি শুধুই একটি প্রাসাদ নয়, এটা উত্তরবঙ্গের ইতিহাস, গর্ব আর পরিচয়ের প্রতীক। যতদিন এই রাজবাড়ি দাঁড়িয়ে থাকবে, ততদিন কোচবিহারের ইতিহাস বেঁচে থাকবে। এই ইতিহাস বা এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। এমন সত্য ঘটনা ভিত্তিক ডকুমেন্টারি ভিডিও পেতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে লিখুন পরের ভিডিও কোন ইতিহাস নিয়ে চান।